হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি নোয়াখালীর প্রত্যন্ত একটি অঞ্চল, যেটা হচ্ছে নোয়াখালী থেকে আসতে হবে আপনাকে সোনাপুর থেকে আসতে হবে আক্তার মিয়ার হাট। সেই আক্তার মিয়ার হাট থেকে আসতে হবে আপনাকে আবার বাতেন মার্কেট। আর সেই বাতেন মার্কেট থেকে হচ্ছে এই একটা অঞ্চল, নদীর অঞ্চল, যেখানে হচ্ছে আমাদের কাজ চলছে। সেখানে আমি আসলাম আমাদের। তো বিষয়টা হচ্ছে, এখানে এসে আমি একটা বিষয় অবাক হলাম, সেটা হচ্ছে আপনি এখানকার পানির সাথে যদি সামান্য কিছু চিনি মিক্স করে দেন তাহলে হয়ে যাবে সেটা শরবত। কেন বললাম? কারণটা হচ্ছে এখানকার পানিটা এতটাই লবণাক্ত যে আপনি যদি শুধু পানি খেতে যান মনে হবে যেন আপনাকে কেউ শরবতগুলো দিয়েছে লবণে। যেমনটা বিয়েবাড়িতে সাধারণত এরকমটা হয় না, যে শালিরা থাকে, তারা দুলাভাইদেরকে মজা করে লবণের শরবত গুলে দেয়, তারপর হচ্ছে তাদের যে ব্যয় থাকে ব্যয়দেরকে লবণের শরবত গুলে দেয়। বিষয়টা একদম সেম। এখানকার পানি শুধু দিলেই হবে, কোনো বিয়েবাড়িতে জাস্ট লবণ আর গুলতে হবে না, এক গ্লাস সাধারণ পানি দিলেই তারা ওই ফিলটা পাবে আর কি। এখন জানি না এখানকার মানুষের হয়তো বা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তবে আমরা যারা মিঠা পানি খেয়ে অভ্যস্ত তারা এখানকার পানিটা জাস্ট ওইরকমটাই লাগবে, যেমন করে যে মজা করে বিয়েবাড়িতে লবণের শরবত দেওয়া হয় সেম ওই রকম। আর এদিকে রাস্তাটা যদি আমি একটু দেখাই, দেখেন একদম মানে হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। আর বাইক বলেন আর গাড়ি বলেন, এগুলো তো ঢোকার তো সম্ভবই না। একে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি। আর আজকে হচ্ছে এই রাস্তা হয়েই সামনে গেটের প্যান্ডেলটা আমি ভিডিও করি নাই, ওখানে একটা গেট হচ্ছে বিয়ে বাড়ি আর কি। আমি চিন্তা করতেছি এই রাস্তার মাধ্যমে কিভাবে জামাই যাবে। পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে বাহিরে, এত পরিমাণে বৃষ্টি যা বলার বাহিরে। এই দিক থেকে দেখেন যদি একটা গাড়ি এখানে মানে আটকে আছে, প্লাস আরও মানুষজন হেঁটে আসতেছে, বাইকগুলো নিতে পারতেছে না। পিছনে একটা বাইক তাও ঠেলে নিচ্ছে, বৃষ্টিতে ক্যামেরাটা আমার আটকে গেছে একদম। আচ্ছা, বৃষ্টির কারণে বর্তমানে একটা গাছের নিচে আমরা দাঁড়ালাম, দেখি বৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় কিনা। রাস্তার কন্ডিশন তো আপনারা দেখলেনই কীরকম। অবস্থা খারাপ হয়ে গেছে।